একটি স্পেশাল মশলা দিয়ে সাধারণ আলু ভাজা বা আলু পেঁয়াজ ভাজা যে এত অসাধারণ হয়ে উঠতে পারে, এটা কিন্তু তোমরা একদিন বাড়িতে তৈরি করে না খেয়ে কিন্তু বুঝবে না। আর আমি যখন স্পেশাল মশলাটা দেখাবো তোমাদের, তখন বলবে ও এই মশলাটা। তোমরা ঠিকই জানো কি মশলা দিয়ে করব। তাহলে চলো আলু ভাজাটা প্রথম থেকে আমরা দেখে নিই কীভাবে আমি করেছি। একটি কড়াই বা কুকিং প্যান গরম করে নিয়ে দিতে হবে অতি অবশ্যই সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা। প্রথমে দিয়ে দিলাম, দিয়ে তেলটা পুরো কড়ার গায়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে আলু সরু সরু করে কেটে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। আর উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু লবণটা আমি দেব না। লবণ দিলে আলু থেকে আবার জল বেরিয়ে গেলে কিন্তু ভাজাটা খুব একটা ভালো হবে না। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু, আমার প্রতিদিনের বন্ধু, আমার সমস্ত বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই তোমরা ভালো আছো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ। আমি দুটো বড় আলু নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আবার ভাজা ভাজা করব। লবণ কিন্তু আমি এখনো পর্যন্ত দিইনি। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো সাধারণ আলু ভাজাকে বা আলু পেঁয়াজ ভাজাকে স্পেশাল মশলায় অসাধারণ করে দেওয়ার একটি রেসিপি। এবার আলু পেঁয়াজ মিশিয়ে মিনিট 5-7 ভাজার পরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করব, যাতে হলুদটা আলুর গায়ে বেশ ভালোভাবে লেগে যায়। এবারে আমি যে স্পেশাল মশলাটা দিচ্ছি, দেখো ম্যাগি মশলা। ম্যাগি বা নুডলসের ভিতরে যে টেস্ট মেকারটা থাকে আমি সেটাই দিচ্ছি অল্প করে, পুরো প্যাকেটটা দেব না, আমি অল্প করেই দিলাম। এটাই হচ্ছে সেই স্পেশাল মশলা। আশা করি তোমরা এবার নিশ্চয়ই মনে মনে ভাবছো যে ও এই মশলাটা, এটা তো আমরা জানি। ঠিক আছে, তাহলে একদিন করে আমাকে দেখিও আর আমাকে কমেন্টে জানাও তোমরা এভাবে কখনো করে খেয়েছো কি না। এইভাবে আলু পেঁয়াজ ভাজা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ করলাম। আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করোনি তাদেরও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে বললাম, যাতে আমি রান্না দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। এবারে ওপর থেকে কিন্তু ধনে পাতা দিচ্ছি। এই ধনে পাতাটাও কিন্তু অতি অবশ্যই দেবে। এখন তো ধনে পাতা ভীষণভাবে অ্যাভেলেবেল, তো ধনে পাতাটাও এরকমভাবে দেবে। আর ভালোভাবে পুরো আলু ভাজার সাথে ধনে পাতাটা মিশিয়ে নেবে। এবারে যদি মনে করো যে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে পারো। আমি আর চাপা দিয়ে রাখিনি, যেহেতু একটু তাড়াতাড়ি দরকার ছিল, তাই এখানেই আলু ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা ঠিক না, আলু পেঁয়াজ ভাজা। এবারে আমি একটি প্লেটে আলু পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি। এই আলু ভাজা তোমাদের কেমন লাগলো জানিও, আর এভাবে তোমরা কোনো দিন করবে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার এই আলু ভাজাটা দিয়েই আমি আরেকটি স্পেশাল ভাজা করছি, সেটা তোমরা একটু চোখ রাখলেই কিন্তু দেখতে পাবে। আমি কড়া থেকে পুরো আলু ভাজাটা তুলে নিইনি, কিছুটা আলু ভাজা আমি রেখে দিয়েছিলাম। তার ওপরে একটি ডিম ফেটিয়ে আমি দিয়ে দিলাম আলু ভাজাটার মধ্যিখানে, আর সেই ডিম ফেটানোর ওপরেই আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা। দিয়ে কিছুক্ষণ আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম। এই ধরো মিনিট 2 আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই আলু পেঁয়াজ ভাজাটাই আমি ফোল্ড করে নেব, নিয়ে আবার কড়াতেই আমি কিছুক্ষণ এটা এইভাবেই রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা আবার আমি অন করে দেব।
আলু পেঁয়াজের সাথে ডিম ভুজিয়া যেভাবে করে আমি সেভাবেই ডিমটা দিলাম, কিন্তু আলু পেঁয়াজের সাথে ডিমটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে ভুজিয়ার মতো ভেজে নিলাম না, সেটাকেই আমি কিছুক্ষণ রেখে দিয়ে ফোল্ড করে নিলাম। এবার আমি এইটাকেই সরাসরি একটি প্লেটে তুলে নেব। কেমন লাগলো বলো? তোমাদের দেখালাম স্পেশাল মশলায় আলু পেঁয়াজ ভাজা, আবার ডিম দিয়ে আলু পেঁয়াজ ভাজা। চলো তাহলে ভিডিওটা শেষ করি, পরের বার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, বাড়ির সবার প্রতিও খেয়াল রেখো যতটা সম্ভব। ধন্যবাদ।